আমার অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, দেখবেন আমার পেজটা ভুল হচ্ছে কিনা বুঝতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে, অ্যাড হয়েছে। আমি এটা ক্লাসের পরে চেক করে দেখব। ঠিক আছে, আপনি দিয়েছেন। আপনি ঠিক আছে। সরাসরি লিঙ্কটা দিলেই হবে। আপনি ইয়েতে করার দরকার নেই, সরাসরি আমি যেভাবে লিঙ্কটা দেওয়া দেখিয়েছি ওভাবে দিলে আরো ইজি হবে। ঠিক আছে, আমি যেভাবে বলছি ওভাবে দিলে আরো সহজ হবে। আপনি কিভাবে দিচ্ছেন? জেপিজি আপনি পিডিএফ করে দেব। দেখেন, এই যে ওনারা কিভাবে দিচ্ছে, জাস্ট লিঙ্কে ক্লিক করলে আমার শিট গুলো ওপেন হয়ে যাবে। দেখেন এভাবে দেন, এখান থেকে আমি ওপেন করতে পারবো। ঠিক আছে, আপনি আমার ওই যে ভিডিওটা ফলো করেন, ভিডিও যেভাবে বলছি ওভাবে দিয়ে। এটা একটু জটিল হয়েছে, ডাউনলোড করলে হয়তো দেখা যাবে। দেখা যায় না, আপনি আবার দিন। অ্যাসাইনমেন্টটা ঠিক ছিল, তাই ওইভাবে দিব। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা ঠিক ছিল। এই প্রথমটা দিচ্ছেন না, প্রথমটা যেভাবে দিচ্ছেন ঠিক এভাবে আছে, আমি এটা ঠিক করে দিব। জি, প্রথমটার মতো করে দিন। এই যে প্রথমটার মতো করে দিন, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, প্রথমটার মতো করে দিন। জি, আচ্ছা, ঠিক আছে। আজকে ক্লাসের পরে আপনাদের, আচ্ছা আমি, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, আমরা শুরু করি। আমরা গত ক্লাসে হচ্ছে যেটা করেছিলাম যে কাস্টমার অ্যাড করেছিলাম, আজকে আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করব। আজকের ক্লাসের পরে ধরেন অ্যাসাইনমেন্ট তো থাকবেই, এবং আপনাদের নেক্সট ক্লাসে এই তিনটা ক্লাসের উপরে একটা এক্সাম নিব। ঠিক আছে, তো এবং এটা আমি ক্লাসের মধ্যে দিব, আপনারা ইনস্ট্যান্ট করবেন। কিছু কাস্টমারের নাম দিব, কিছু ধরেন আপনার চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে, কিছু থাকবে আপনার ইনভেন্টরি, কিছু থাকবে ইনভয়েস, মানে আজকে যেটা করব। তো আপনারা এই আজকের অ্যাসাইনমেন্ট প্লাস প্রিভিয়াস টু ক্লাস, অর্থাৎ টোটাল তিনটা ক্লাসের উপরে ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন, যেন এক্সামটা নিলে আপনারা সবাই ভালো মতো এক্সাম দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন আসেন আমরা চলে যাই আজকের প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করব। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করার জন্য আমাকে কোথায় যেতে হবে? আমাকে, আমার মেনু হচ্ছে সেলসের আন্ডারে দেখেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নামে মেনু বার রয়েছে, আমরা এখানে যাব। এখানে আসার পরে এখান থেকে দেখেন যে আমাদের টোটাল যে আইটেমগুলো আমরা অ্যাড করবো, এখানে একটা আইটেমও এখন পর্যন্ত অ্যাড করা নাই, এগুলো আমাকে অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমার এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড এ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস,
এবং এখানে লেখা আছে আপনি চাইলে ইম্পোর্ট করতে পারেন। এখানে এক্সেল অর সিএসভি যে কোনো একটা ফাইলে আপনি ইম্পোর্ট করতে পারেন। সো প্রথমে আমরা ম্যানুয়ালি একটা একটা করে যদি করতে হয় সেটা কিভাবে করব, এরপর হচ্ছে ইম্পোর্ট কিভাবে করতে হয় সেটাও করব। তো আমরা প্রথমে একটা একটা করে অ্যাড করার প্রসেসেই যাই। এখানে দেখেন আমাদের ইনভেন্টরি, নন ইনভেন্টরি, সার্ভিস এবং বান্ডেল 4 ধরনের আইটেম এখানে রয়েছে। তো প্রথমে আমরা ইনভেন্টরিতে যদি যাই তাহলে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো। এখন তার আগে আমাদেরকে বুঝতে হবে যে ইনভেন্টরি কি, নন ইনভেন্টরি কি, সার্ভিস কি, বান্ডেল কি। তো এটা আমি সংক্ষেপে একটু ব্যাখ্যা দেই। ইনভেন্টরি হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট ট্র্যাকিং করেন, অর্থাৎ ধরেন যেই প্রোডাক্টের বিজনেস আপনি করেন সেই প্রোডাক্ট মাসে বা আম, অর্থাৎ কখন কত পিস কিনতেছেন, কখন কত পিস বিক্রি করতেছেন এবং মাস শেষে বা প্রতিটা ট্রানজেকশন শেষে সেটার আপনি একটা ক্লোজিং ব্যালেন্স হিসাব করতেছেন। সো দিস ইজ কল্ড ট্র্যাকিং। সো এটাই হচ্ছে ইনভেন্টরি। আর নন ইনভেন্টরি হচ্ছে এটাও ইনভেন্টরির মতোই দৃশ্যমান একটা প্রোডাক্ট, কিন্তু ইনভেন্টরি আর নন ইনভেন্টরির মধ্যে পার্থক্য হচ্ছে নন ইনভেন্টরি আপনি ট্র্যাকিং করবেন না এবং এটা কোম্পানির ব্যবহার করার জন্য কিনবেন। ঠিক আছে? সো যেই প্রোডাক্ট আপনি কত কিনলেন, কত বিক্রি করলেন, আপনার হাতে কত আছে, এটা এভরি ট্রানজেকশনের পরে আপনি যেটার হিসাব ওইভাবে আপনার ক্লোজিং স্টক মেইনটেইন করতেছেন না এবং আপনি কোনো একটা প্রতিষ্ঠানের, অর্থাৎ যে প্রতিষ্ঠানের হিসাব আপনি করবেন বা যে প্রতিষ্ঠানের বুককিপিং করবেন ওই প্রতিষ্ঠানের অপারেটিং অ্যাক্টিভিটি পরিচালনা করার জন্য আহ, যেই আইটেমগুলো ব্যবহার করার জন্য কেনা হয় সেগুলোই হচ্ছে নন ইনভেন্টরি। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে আপনি যদি ফার্নিচারের বিজনেস করেন তাহলে আপনি ফার্নিচার কিনলে সেটা হয়ে যাবে ইনভেন্টরি। আর যদি আপনি ফার্নিচার বিক্রি করার জন্য না, আপনি আপনার কোম্পানিতে ব্যবহার করার জন্য কিনেন তাহলে সেটা হয়ে যাবে ফিক্সড অ্যাসেট এবং সেটা হয়ে যাবে নন ইনভেন্টরি। ঠিক আছে? সার্ভিস হচ্ছে যে আপনি যদি প্রফেশনাল স্কিলের বিনিময়ে কোনো আর্নিং করেন তাহলে সেটা হয়ে যাবে সার্ভিস। যেমন লয়ারের ফি, ডক্টরের ফি, টিচারের ফি, অথবা আরো অনেক ধরনের সার্ভিস আছে যেগুলো ধরেন প্রফেশনাল স্কিল ইউজ করে আর্নিং করা হয়, কোনো প্রোডাক্ট বিক্রি করে না, সেগুলো হচ্ছে সার্ভিসের মধ্যে পড়ে। বান্ডেল, বান্ডেল হচ্ছে যেই প্রোডাক্টগুলো আপনি আহ, ধরেন একটা প্যাকেজের আওতায় বিক্রি করেন। ধরেন একটা প্রোডাক্টের মধ্যে কয়েকটা প্রোডাক্ট থাকে, যেমন হতে পারে ডিনার সেট, হতে পারে সোফা সেট, এছাড়াও যে কোনো ধরনের আহ, কয়েকটা আইটেম মিলে একটা নির্দিষ্ট প্রাইসিং নির্ধারণ করে যখন প্যাকেজ আকারে বিক্রি করা হয় সেটা হচ্ছে বান্ডেল। ঠিক আছে? যেমন আমি ইনভেন্টরি এবং সার্ভিস দুই ধরনের আইটেমই এখানে অ্যাড করলাম। এখন যদি আপনি 5টা ইনভেন্টরি 2টা সার্ভিস মিলে এই 7টা আইটেম একসাথে করে যদি আপনি একটা প্রাইস নির্ধারণ করে বিক্রি করেন ওইটাই হয়ে যাবে বান্ডেল প্রাইস। ঠিক আছে? বা ওইটাই হয়ে যাবে বান্ডেল। এই হচ্ছে মোটামুটি 4 ধরনের আহ, হচ্ছে আইটেম। এবং যখন যেই ক্যাটাগরির হচ্ছে আইটেম আপনি অ্যাড করবেন তখন সেটাতে গিয়ে অ্যাড করবেন, তাহলে প্রপারলি সেটা অ্যাড হয়ে যাবে। তো আমরা যদি ইনভেন্টরি অ্যাড করতে চাই তাহলে এখানে আমাদেরকে ইনভেন্টরিতে ক্লিক করতে হবে এবং ইনভেন্টরির এখানে অনেকগুলো অপশন থাকার পরেও দুইটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি। দেখেন, প্রথম হচ্ছে নেম ম্যান্ডেটরি, হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড ম্যান্ডেটরি এবং অ্যাজ অফ ডেট ম্যান্ডেটরি। এই তিনটা জিনিস ম্যান্ডেটরি, আর বাকি কোনোটাই ম্যান্ডেটরি না। বাকিগুলো থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এইবার আসেন আর কি কি জিনিস থাকতে হবে। আরেকটা জিনিস মানে একদম বেসিক একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে
যে কোনো সফটওয়্যারে আপনি যখন কোনো প্রোডাক্ট অথবা ইনভেন্টরি কোনো আইটেম অ্যাড করবেন, তখন যেই বেসিক জিনিসগুলো থাকে এটা একটা মাইন্ডে রেখে দিবেন যে ওই প্রোডাক্টের নাম থাকবে, ওই প্রোডাক্টের সেলিং প্রাইস থাকবে, ওই প্রোডাক্ট কবে কেনা হয়েছে সেটা থাকবে, কত পিস কেনা হয়েছে সেটা থাকবে, এবং ওই প্রোডাক্টের মানে বিক্রয় মূল্য থাকবে। এই জিনিসগুলো অটোমেটিক্যালি থাকবে। এখানে দেখেন, আমি যদি এখানে একটা আইটেম লিখি, আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ফার্মাসিউটিক্যাল একটা কোম্পানি, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে ধরেন মাস হচ্ছে আমাদের আইটেম, এবং এখানে যদি এসকিউ নাম্বার থাকে আমি ধরলাম একটা এসকিউ নাম্বার। ঠিক আছে, এখানে কোনো ইমেজ থাকলে ইমেজ অ্যাড করতে পারবেন। ফেস মাস্কের যদি কোনো ইমেজ থাকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে জাস্ট আপলোড দিলেই এখানে আপনার মাস্কের ছবি থাকবে, তাহলে এখানে সেটা আপনি আপলোড করতে পারবেন। ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে এটা কি, এখানে কোনো ক্যাটাগরি অ্যাড করা নাই, আমি এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারি। ধরেন ইনভেন্টরি, একটু আগে আমরা যেগুলো দেখলাম ইনভেন্টরি একটা ক্যাটাগরি, এখানে চাইলে আপনি আরো কয়েকটা ক্যাটাগরি অ্যাড করে রাখতে পারেন। সার্ভিস ক্যাটাগরি, ঠিক আছে, এবং আরো ধরলাম হচ্ছে নন ইনভেন্টরি, আরেকটা আছে হচ্ছে বান্ডেল। কোনটার আন্ডারে পরে আপনি সেটা দিতে পারবেন। বান্ডেল ধরলাম, এখানে 4টা ক্যাটাগরি আছে, 4টা ক্যাটাগরির মধ্যে এটা কোনটার মধ্যে পড়ে, ইনভেন্টরিতে পড়ে, ইনভেন্টরি দিলাম। ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড ধরলাম, আমি এখানে ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড হচ্ছে এখানে 300 পিস, এবং অ্যাজ অফ ডেট, এই যে 300 পিস আমি এখানে লিখলাম, এটা কোন ডেটে 300 পিস ছিল। ঠিক আছে, বললাম 2023 সালের 1 জানুয়ারি। রিঅর্ডার পয়েন্ট ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন। রিঅর্ডার পয়েন্ট হচ্ছে যে আপনি কত পিস। ভাইয়া, হ্যালো, জি, ভাইয়া যদি ফার্স্ট টাইম কোনো ইনভেন্টরি হয় সেক্ষেত্রে ইনিশিয়াল কোয়ান্টিটি তো নাও থাকতে পারে। জিরো দিবেন, এই যে জিরো, অবশ্যই তখন এটা নিবে দিতে না, হবে। জিরো দিলে নিবে। হ্যাঁ, নিবে। যদি ধরেন, হ্যাঁ, আপনি ভাবতেছেন যে এই আইটেমটা আমি এখনো কিনি নাই বা আমি এখনো আনি নাই, তবে আমি কিনবো, তাহলে আপনি এখানে জিরো দিবেন। এবং জিরোটা কোন ডেট পর্যন্ত, ধরেন আপনি আজকে এটাকে এন্ট্রি করতেছেন, আজকে ডেট পর্যন্ত এটা জিরো, তাহলে এরপরে আপনি যখন কিনবেন তখন এই ডেটের পরের, মানে যেই ডেটে কিনবেন সেই ডেটটা দিবেন। ঠিক আছে, আমি ধরলাম এটা জিরো। ঠিক আছে, তো এখানে কোনো সংখ্যা না দিলে কিন্তু নিবে না, এটা মনে রাখবেন। ধরেন আপনি জিরোও দিলেন না, তাহলে কিন্তু এটা নিবে না। তো জিরো একটা সংখ্যা, আপনি জিরো দিবেন। রিঅর্ডার পয়েন্ট হচ্ছে, ধরেন আপনার এই আইটেমটা কত পিস অন হ্যান্ড থাকলে আপনি আবার পুনরায় পারচেজ করবেন সেটা দেয়া। তো আপনি যদি মনে করেন যে ফেস মাস্ক আপনার একদিনে বিক্রি হয় 20 পিস, ঠিক আছে, এখন আপনার এই ফেস মাস্ক ইন হাউস করতে লাগে 3 দিন, ধরেন আজকে অর্ডার করলে 3 দিন পরে আপনার স্টোরে আসে, তাহলে আপনি এখানে কত দিবেন, দিবেন 60 রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্টে এইভাবে আপনাকে ভ্যালুয়েশন করতে হবে। এটা এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এক এক রকম হবে, এটা ডিপেন্ড করবে আপনার এভারেজ সেলিং এবং ইন হাউস করতে কয়দিন লাগে, সেটার উপর ভিত্তি করে আপনি রিঅর্ডার পয়েন্ট দিবেন। তো আপনার কোনো প্রোডাক্ট যেন আপনার স্টক খালি থাকার কারণে সেল বন্ধ হয়ে না থাকে, এই দিকটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আসেন হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টে যাবে এটা, এবং এটার আপনার হচ্ছে ডেসক্রিপশন আমরা লিখলাম ফেস মাস্ক, এবং এখানে সেলিং প্রাইস কততে আপনি বিক্রি করবেন, ধরলাম $30 বিক্রি করব, যখন বিক্রি করব তখন এটা সেল অফ প্রোডাক্ট ইনকাম নামে যাবে। যদি ট্যাক্স ইনক্লুসিভ লেখেন তাহলে ইনক্লুসিভ দিবেন, তার মানে $30 মধ্যেই ট্যাক্সটা ইনক্লুডেড থাকবে। আর যদি মনে করেন যে না এটা আমি দিব না, তাহলে দিবেন না। আর হচ্ছে ট্যাক্স, এখানে আমরা গত ক্লাসে যে ট্যাক্স গুলো অ্যাড করেছিলাম সেগুলো শো করছে,
ধরেন এটা 15% ট্যাক্স, তাহলে 15 লেখেন। পারচেজ ইনফরমেশন, তো এখানে আপনি লেখেন এটাও নাম তো আর চেঞ্জ হবে না, নাম যেটা আছে সেটাই থাকবে। আপনি 30-এ বিক্রি করলে আপনি কিনেন ধরেন $18 করে। যখন কিনেন তখন কস্ট অফ সেলে এটা আপনার হচ্ছে রেকর্ড হয়। পারচেজের ক্ষেত্রে ধরেন এটাও 15% পারচেজ রেট। প্রেফার্ড সাপ্লায়ার, এখানে কোনো সাপ্লায়ারের নাম শো করছে না। আপনার যদি মনে হয় যে এই ফেস মাস্ক আপনি স্পেসিফিক একজন সাপ্লায়ারের কাছ থেকে কিনেন, তাহলে তার নাম এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, আর কোনো কিছু দিতে হবে না, দিয়ে আপনি এটাকে সেভ দিবেন। ঠিক আছে, এখন দেখেন এটা লো স্টক এবং আউট অফ স্টক, আমার কিন্তু এখানে কোনো স্টক নাই। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এই যে আমি এটা অ্যাড করলাম, আমি যদি মনে করি যে এখানে আমার 1000 পিস হবে, কিন্তু আমি অন হ্যান্ড 0 দিয়ে ফেলেছি, তাহলে আপনি এডিট করে এটা ঠিক করবেন। এডিটে যাবেন, এডিটে গেলে দেখেন সব কিছু ডিরেক্টলি এডিট করা যায়, কোথাও কোনো ঝামেলা নাই। কিন্তু দুইটা জিনিস আপনি এখানে পাচ্ছেন না, সেটা হচ্ছে দেখেন কোয়ান্টিটি কত পিস, 0 পিস, এখানে লিখবেন 1000 পিস, কিন্তু এখানে 1000 শো করতেছে না, এবং আপনার এডিট করার কোনো অপশনও আসতেছে না। এটা কিভাবে করবেন? আর একটা হচ্ছে অ্যাজ অফ ডেট, অ্যাজ অফ ডেটের এখানে কোনো অপশনই নাই। তাহলে আপনি কি করবেন? কোয়ান্টিটি অন হ্যান্ড এখানে গিয়ে অ্যাডজাস্ট করার দুইটা ওয়ে আছে, একটা কোয়ান্টিটি আর একটা স্টার্টিং ভ্যালু। সো আমি যদি শুরুতে এটা লিখতে ভুল করি, তাহলে স্টার্টিং ভ্যালুতে যাব। আর যদি আমার এমন হয় যে এই মাসে আমি প্লাস মাইনাস মানে পারচেজ এবং সেল করার পরে আমার অন হ্যান্ড থাকার কথা 1000, কিন্তু আছে 1000-এর কম, তখন আমি এটা অ্যাডজাস্ট করব কোয়ান্টিটি। তো এই কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট পরে জানাবো, পরে দেখাবো। আমি শুরুতে স্টার্টিং ভ্যালুটা আমরা এখানে বলছে প্লিজ নোট দ্যাট চেঞ্জিং দ্য স্টার্টিং ভ্যালু মে ইফেক্ট দ্য ইনিশিয়াল ভ্যালু অফ ইউর ইনভেন্টরি। তো এটা বলতে যে আমি যদি এটা চেঞ্জ করি, তাহলে আমার ইনিশিয়ালি যে ইনভেন্টরি আছে সেটা ইফেক্ট করবে। সো সমস্যা নাই, আমি এখানে এসে কি করবো, কোয়ান্টিটি 1000 দিয়ে দিব, এবং দেখেন যে অ্যাজ অফ ডেট যদি চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এবং এটা কোথায় গিয়ে আমার হিট করবে? ইনিশিয়াল, দেখেন ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ওপেনিং ব্যালেন্স ইকুইটি। খেয়াল করে দেখেন 1000 গুণন 18 কত হলো? 18000। এই 18000 আমার ইনভেন্টরিতে বাড়বে আর ওপেনিং ব্যালেন্স ইকুইটিতে গিয়ে হিট করবে। ঠিক আছে, এটাকে আমরা একটু সেভ এন্ড ক্লোজ করি, তাহলে আমরা দেখতে পারবো যে এটার যে ইমপ্যাক্ট। এখন দেখেন লো স্টক আউট অফ স্টক কোনোটাই নেই। চলে যান এখানে, এবার আসেন একটু ব্যালেন্স শিটে যাই, রিপোর্ট। দেখেন রিপোর্টে গিয়ে আমরা এই যে ব্যালেন্স শিটে যাব, এখানে দেখেন ইনভেন্টরি, এই যে ইনভেন্টরি 18000 এবং ওপেনিং ব্যালেন্স ইকুইটি এখানে আরো অনেক কিছু ছিল, এই জন্য এখানে 18000 ডিরেক্টলি শো করছে না, বাট আমরা 18000 এখান থেকে বের করে দেখতে পাবো। আচ্ছা, এখানে আমরা ডেটটা একটু ফিল্টারিং করি। এবার দেখেন এখানে এই যে 18000 চলে আসছে, ইনভেন্টরি অ্যাসেট 18000। তাহলে ওরা এটা জার্নালটা কি দিল? জার্নালটা দিল ইনভেন্টরি ডেবিট, ওপেনিং ব্যালেন্স ইকুইটি ক্রেডিট। আমরা চাইলে এই যে ট্রানজ্যাকশন জার্নালে গিয়েও দেখতে পারবো। এই দেখেন প্রত্যেকটা জিনিসই আপনি জার্নাল করে দেখতে পারেন। এটা হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স আর এটা হচ্ছে ইনভেন্টরি। ঠিক আছে, তাহলে
তাহলে ওপেনিং ইনভেন্টরি ডেবিট এবং ওপেনিং ব্যালেন্স সিকিউরিটি ক্রেডিট এখানে আমরা খুব স্পষ্টভাবে জার্নালে গিয়ে দেখতে পারলাম। এটা হচ্ছে ম্যানুয়াল অ্যাড করার সিস্টেম। এখন আসেন আমরা হচ্ছে বাল্ক অ্যামাউন্টেরটা একসাথে করব। এবার আসেন হচ্ছে এই যে নিউতে গিয়ে ড্রপ ডাউনে যাব, ইম্পোর্ট বাটনে যাব। ইম্পোর্ট বাটনে গেলে এখানে দেখেন যে আপলোড ম্যাপ ডাটা ইম্পোর্ট তিনটা অপশনই আসছে। এখানে স্যাম্পল ফাইল ডাউনলোড করতে বলেছে, আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা এটা ওপেন করব। এটাকে আমরা আগে ফরম্যাটিং করব। দেখেন এখানে যেগুলো আছে কোনোটা আমরা রাখবো না। দেখেন সবকিছু আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। এখান থেকে আমরা সবকিছু বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা এখানে দেখেন নতুন করে এটাকে সাজাবো। সাজাবো কিভাবে? আমাদের যেই ফাইলটা আছে সেই ফাইলটা আমরা মানে আমাদের যেই আইটেমগুলো অ্যাড করা লাগবে সেই আইটেমগুলো আমরা এখান থেকে নিব। এখানে দেখেন আমরা যদি এই যে প্রোডাক্ট এন্ড সার্ভিসের লিস্টে যাই, এখান থেকে দেখেন এই ইনফরমেশনগুলো আমরা ওইখানে নেওয়ার চেষ্টা করব। দেখেন প্রথমে হচ্ছে আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিসের নাম কপি করব। খেয়াল করেন, তাহলে এই নামটা আমরা এখানে কপি করে এখানে দিব। নাম তো ম্যান্ডেটরি, এটা দিতেই হবে, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে আমি তিনটা জিনিস বলছি ইনভেন্টরির ক্ষেত্রে ম্যান্ডেটরি। একটা হচ্ছে নাম, আর একটা বলেছিলাম যে অন হ্যান্ড, মনে করে দেখেন ম্যানুয়াল যখন করেছি, এবং আরেকটা বলেছিলাম অ্যাজ অফ ডেট। এই তিনটা জিনিস যদি ইনভেন্টরি হয় তাহলে এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট, আর বাকিগুলো না দিলেও অসুবিধা নাই। আর যদি সার্ভিস হয় তাহলে শুধু নাম দিলেই নিবে, ঠিক আছে, আর কোনো কিছু না দিলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা এখন আসেন আমরা এই ফাইল থেকে তিনটা জিনিস আগে নিব। ধরেন এটা আমাদের নেওয়া শেষ, এখন আমরা নিব হচ্ছে এই দেখেন, এখন নিব পারচেস কস্ট, পরে এটা না নিলেও অসুবিধা নাই। আচ্ছা আমরা এটা এখান থেকে বাদ দিব। আমরা যেটা করব এখান থেকে দেখেন এই অন হ্যান্ড বলেছি, অন হ্যান্ড নিতে হবে। সো অন হ্যান্ড আমরা এখান থেকে কপি করব। উপরের গুলো সার্ভিস, যার জন্য উপরের গুলো তো কোনো কিছু আসে নাই। সো আমরা এখান থেকে দেখেন চলে যাব হচ্ছে এইখানে। দেখেন এই যে হচ্ছে আমাদের অন হ্যান্ড। অন হ্যান্ড দেখেন, তার মানে এখান থেকে আমাদের ইনভেন্টরি, এই লাস্টের এই কয়েকটা হচ্ছে ইনভেন্টরি, ঠিক আছে, আর আগের গুলো হচ্ছে সার্ভিস। তাহলে এই কয়েকটা ইনভেন্টরি যদি হয় এটা আমরা নিলাম। আর একটা বলছি যে কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, অ্যাজ অফ ডেটটা আমরা এখান থেকে নিব। এখানে আছে ধরেন 2021, আমি এটাকে 23 করব। এই কয়েকটাতে আমাদের ডেট দিতে হবে এবং এটা আমি ধরে নিচ্ছি 23। তাহলে আমরা সবগুলো 23 করতে চাইলে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিব। দেখেন এই দুটো জিনিস আমার ম্যান্ডেটরি, বাকি কোনোটাই ম্যান্ডেটরি না। আমি যদি নাও দিই কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা যদি আমি দিতে চাই তাহলে ধরেন এই নামগুলো সেলস ডেসক্রিপশনে দিব, ঠিক আছে। এরপরে ধরেন পারচেস ডেসক্রিপশন এখানে দিব, ঠিক আছে। আচ্ছা এটা আমরা দিয়ে দিলাম। এরপরে আসেন হচ্ছে SKU নাম্বার, এটা হচ্ছে স্টক কিপিং ইউনিট। এটা যদি আমরা দেই তাহলে শো করবে, না দিলে শো করবে না। ধরেন এখানে আমাদের SKU নাম্বার আছে, থাকলে আমরা এটা দিয়ে দিব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের SKU নাম্বার। খেয়াল করুন এইটা আপনি যদি এই শীটে আপডেট না করেন তাহলে আপনার ইম্পোর্ট হবে না, কারণ এটা তো আর এমনি এমনি দিতে পারবে না কুইকবুকস, ঠিক আছে। টাইপটা যদি আপনি নাও দেন, ধরেন আমি দিচ্ছি না কিন্তু তাও নিতে পারবে, এবং এটা আপডেট অটো হবে। কেন হবে, কিভাবে হবে? যখন কুইকবুকস দেখবে যে এই আইটেমগুলো হচ্ছে ইনভেন্টরির
এবং ইনভেন্টরি কিভাবে বুঝবে, এখানে দেখেন আমার পার্সেস সরি এইগুলোর পার্সেস ডেসক্রিপশন আমার দরকার নাই। কেন দরকার নাই? কারণ এগুলো হচ্ছে আমার সার্ভিস। ও বুঝবে যে আমার এগুলোতে ইনভেন্টরির আইটেম দেওয়া আছে এবং এখানে অ্যাজ অফ ডেট দেওয়া আছে, তার মানে এটা ইনভেন্টরি, সে এটা অটোমেটিক্যালি ধরে ফেলবে। সো আমার টাইপটা আমি যদি নাও দেই কোনো অসুবিধা নেই। সেলিং প্রাইস, সেলিং প্রাইসটা কিন্তু আমাকে দিতে হবে, এটা না দিলে কুইক বুকস অটোমেটিক্যালি বুঝতে পারবে না। ম্যান্ডেটরি না, আপনি প্রতিবার ইনভয়েস করার সময় আপনি প্রাইস বসায় দিতে পারেন, কিন্তু আপনি যদি এখানে দেন এটা বাই ডিফল্ট সেট হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে আর বারবার দিতে হচ্ছে না। এরপর আসেন হচ্ছে ট্যাক্স অন সেলস। এটা আপনি চাইলে দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। যদি দেন তাহলে অবশ্যই আমাদের কুইক বুকসের যেভাবে রেট আপনি সেট করেছেন ঠিক ওইটা হচ্ছে মেন কি বলে ফলো করে দিতে হবে। যেমন আমরা এখানে ট্যাক্স গুলোর নাম কিভাবে দিয়েছি দেখেন, এখানে খেয়াল করে দেখেন, আমরা যদি ইয়াতে যাই, এডিট রেটে যাই, দেখেন ভ্যাট 15%, ডিসপ্লেতে নাম আছে ভ্যাট 15%। অথবা আপনি আরো সহজভাবে যদি চিন্তা করেন যে এখানে যদি কোনো ইনভয়েস করতে চান তখন আপনাকে ওরা রেট দেখাবে। সো এখানে যে নাম আছে এই নাম অনুযায়ী দিবেন, তাহলে ও ট্র্যাকিং করতে হবে। ধরেন এই যে ট্যাক্স অপশন আসছে, এখানে দেখেন এই যে ভ্যাট 15%, 10%, এক্সাম্পল এভাবে আপনি এখানে দিবেন। তাহলে ওই আইটেমগুলোর ক্ষেত্রে আপনার ওই রেটগুলো অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে যাবে। আর যদি না দিতে চান, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ধরুন আমি দিলাম না, তাহলে আমার এই আইটেমগুলোর ক্ষেত্রে অটোমেটিক্যালি ভ্যাটগুলো শো করবে না, আমি পরে কাস্টমাইজ করে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের ইনক্লুসিভ হবে ট্যাক্স নাকি এক্সক্লুসিভ হবে এটাও ধরুন আমি দিচ্ছি না। ইনকাম অ্যাকাউন্ট, এটা যদি আপনি নাও দেন তাও সে অটো এখানে নিয়ে নিবে। কিভাবে নিবে? আপনি যদি প্রোডাক্ট সেল হয়, যেমন এগুলো প্রোডাক্ট, তাহলে এটা হচ্ছে সেল অফ প্রোডাক্ট ইনকাম, অটো ট্র্যাক করবে। আর এটা হচ্ছে সার্ভিস, শুধু সার্ভিসগুলো ট্র্যাক করবে। কারণ আমি দিব না কিন্তু এটা অটো নিবে, এখানে আর কিছু দিব না। পারচেস কস্ট, এটা আপনাকে দিতে হবে। দেখেন পারচেস কস্ট এখানে কি আছে, পারচেস কস্ট এখানে উপরের গুলোতে নাই, শুধু নিচের গুলোতে আছে। এখানে দেখেন এই যে পারচেস কস্ট আমরা দিলাম, পারচেস কস্ট। ট্যাক্স অন পারচেস এটা আমরা দিচ্ছি না, পারচেস কস্ট এটাও দিচ্ছি না। এক্সপেন্স অ্যাকাউন্ট এটাও ধরেন আমরা দিলাম না, ঠিক আছে। তারপরে রিঅর্ডার পয়েন্ট দিচ্ছি, দিব না। ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট এটাও দিব না, কিন্তু এগুলো অটোমেটিক্যালি সে আমাকে ট্র্যাকিং করে ফেলে। দেখেন আমার যতটুকু দরকার অতটুকু দিলাম, বাকি কোনোটাই দিলাম না। দেখেন কিন্তু বাকিগুলো অটোমেটিক্যালি সে নিয়ে নিবে। কেন নিবে, কিভাবে নিবে, একটু আগে বলছি যে সে যখন বুঝবে যে এটা হচ্ছে ইনভেন্টরি তখন সে ওইটা অ্যাসেট হিসাবে নিয়ে নিবে, আর যখন সে বুঝবে এইটা সার্ভিস তখন ইনভেন্টরি অ্যাসেটে যাবে না। দেখেন আমি অনেক কিছু এখানে দেই নাই, কিন্তু এগুলো অটোমেটিক্যালি মানে এখানে অ্যাড হবে। এইবার আসেন আমরা হচ্ছে আপলোড করব, এই ফাইলটাই আপলোড করব। ব্রাউজ করব, ব্রাউজ করে আমরা যে ডাউনলোডে যাই, এই হচ্ছে আমাদের ফাইল। দেখেন আপলোড দিলাম, নেক্সট বাটনে গেলাম। এখানে যেগুলোতে আইটেম, যেগুলোতে আমি মানে ইনফরমেশন দিয়েছি সেগুলো ম্যাচ হয়েছে, আর যেগুলো দেইনি সেগুলো নো ম্যাচ, অসুবিধা নাই। নেক্সটে যান। এইবার দেখেন, এইবার আসেন এই যে সেল 16টা আইটেম এখানে আছে। এখানে দেখেন কি করতে হবে, সেল মানে আপনি সবই তো সেল করবেন, এজন্য সবগুলোতে টিক চিহ্ন দেওয়া। বাই, বাই করবেন কোনগুলো, যেগুলো শুধু আইটেম। দেখেন এই যে দেখেন এগুলো তো আমরা আমাদের ফাইলে দিয়েছিলাম, যেগুলো আমরা হচ্ছে বলেছি ইনভেন্টরি সেগুলোই শুধু বাই করবেন এবং সেগুলোই ট্র্যাকিং করবেন, ঠিক আছে। ওইগুলোতে টিক চিহ্ন আর উপরেগুলোতে টিক চিহ্ন দেওয়া নাই। নেম সব জায়গায় দিয়েছি, নেম সবগুলো আসছে, এসকিউ নাম্বার দিয়েছি, এসকিউ নাম্বার আসছে। এখন দেখেন টাইপ, ইনভেন্টরি গুলো সে অটোমেটিক্যালি ধরে ফেলছে এটা ইনভেন্টরি, আর আগের গুলো
ধরে নাই, আপনি এখানে জাস্ট সার্ভিস দিয়ে দেবেন। এটা তো নন ইনভেন্টরি না, এটা সার্ভিস। আপনি শুধু সার্ভিস এখানে ক্লিক করে দিবেন, আর কোনো কিছু করার দরকার নাই। চাইলে আমরা ওইখানেও দিতে পারতাম, তাহলে এখানে অটোমেটিক্যালি এটা ট্র্যাকিং হয়ে যেত। ঠিক আছে, না দিলে এখানে এসে আপনি অ্যাড করে দেবেন। এরপরে দেখেন সেল ওকে, সেলিং প্রাইস ওকে, সেল। এখানে চাইলে আপনি ট্যাক্স আপনি অ্যাড করতে পারেন, যে 3 ধরনের ট্যাক্স আছে। যদি অ্যাড করেন তাহলে এটা অটো শো করবে, অ্যাড না করলে শো করবে না। ঠিক আছে, ধরে নিতে পারেন আপনি এটা 15%, এটা ধরে নিতে পারেন 10%, এটা ধরে নিতে পারেন 15%, এটা 15%, এটা ধরতে পারেন 10%। ঠিক আছে, তো আপনি চাইলে চাইলে বলতে যে আইটেমের উপরে যত পার্সেন্ট ভ্যাট থাকবে সেটা সেই অনুযায়ী আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আবার এটা এখানে অ্যাড না করলেও কোনো অসুবিধা নাই। আপনি যখন ইম্পোর্ট করবেন, করার পরে যখন আপনি ইনভয়েস করবেন, তখন আপনি অ্যাড করার সুযোগ পাবেন। আর যদি চান এখানে দিতে, তাও দিতে পারেন। এটা ধরেন দিব না। ইনকাম অ্যাকাউন্ট দেখেন এটা অটো ফিল আপ হয়ে গেছে, আমি কিন্তু ফিল আপ করিনি। এই দেখেন ফিল আপ যে করিনি তার প্রমাণ হচ্ছে, এই দেখেন ইনকাম অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা, তারপর কিন্তু সে অটোমেটিক্যালি ধরে ফেলছে। আমি বলছিলাম যে ইনভেন্টরি গুলো সেল অফ প্রোডাক্ট ইনকাম হিসাবে ধরবে, আর এটাকে ধরবে তারা আপনার সার্ভিস হিসাবে। তো এবার এবার দেখেন এই যে অটোমেটিক্যালি আমার তারা কিন্তু এইখানে দেখেন সার্ভিস হিসাবেই ধরছে, সার্ভিস ইনকাম। আর আইটেম গুলোতে দেখেন এই যে সেল অফ প্রোডাক্ট ইনকাম। ঠিক আছে, অটোমেটিক্যালি তারা ধরে ফেলছে। এরপরে আসেন হচ্ছে পারচেস ডেসক্রিপশন, যেগুলো আপনি প্রোডাক্ট হিসাবে অ্যাড করছেন সেগুলো ডেসক্রিপশন থাকবে, কস্ট প্রাইস থাকবে, আর যেগুলো সার্ভিস সেগুলো কিছুই থাকবে না। ট্যাক্স অন পারচেস এটা আমরা চাইলে সেলের মতো করে এখানেও দিতে পারি। ঠিক আছে, সো এখানে আপনি চাইলে কাস্টমাইজ মানে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি মনে করেন যে ইনভয়েস করার সময় আপনি দিবেন, তাও দিতে পারেন। ঠিক আছে, এগুলো আপনি জানবেন কোন আইটেমের ক্ষেত্রে কত পার্সেন্ট ভ্যাট দিতে হয়। ঠিক আছে, বা কোন ক্যাটাগরির প্রতিষ্ঠানের জন্য কত পার্সেন্ট ভ্যাট আপনি জানবেন। সো এটা আপনার মানে অডিট হওয়ার কিছু নাই, আমি জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনি দিতে পারেন, না চাইলে না এখানে না দিলেও কোনো অসুবিধা নাই, কারণ এটা দিলেই যে আপনার অনেক কিছু হয়ে যাবে তা না, জাস্ট ডিফল্ট সেট হয়ে থাকবে। এটা আমরা দিলাম না। এক্সপেন্স অ্যাকাউন্ট দেখেন এটা আমরা কিন্তু দেইনি, অটো এটা আপডেট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে সেলিং, এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি। কোয়ান্টিটি এগুলোতে থাকবে না, সার্ভিসে কখনো কোয়ান্টিটি থাকে না। ঠিক আছে, এগুলো জাস্ট ক্লিক করে দিবেন, ব্ল্যাক হয়ে যাবে। আর নিচের গুলোতে কোয়ান্টিটি দেওয়া আছে, সেই জন্য আসছে। রিঅর্ডার পয়েন্ট এটা ডিপেন্ড করবে এই প্রোডাক্টের পার ডে সেল এবং ইন হাউস করতে কতদিন লাগে সেটার উপর ভিত্তি করে। আমি ধরলাম এটা 10, এটা ধরলাম হচ্ছে 20, এটা 10, এটা 20, এটা ধরলাম 10, এটা 10, এটা ধরলাম 30। এরপরে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট এটাও কিন্তু আমরা এখানে দেইনি। দেখেন এই যে ইনভেন্টরি ফাঁকা রাখছি, কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু কুইক বুকস আমাকে প্রোভাইড করেছে। যেগুলো আইটেম এগুলো দেখেন ইনভেন্টরিটা কিন্তু হাইড অবস্থায় আছে। ঠিক আছে, আর যেটা ইনভেন্টরি সেগুলো দেখেন লেখাগুলো কিন্তু একদম মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবং ডেট, যেগুলো ইনভেন্টরি সেগুলো ডেট যেটা দিচ্ছে ওইটাই আছে, আর যেগুলো ইনভেন্টরি না এগুলো ডেট দেখেন আজকের ডেট শো করতেছে। সো যেটা ইনভেন্টরি না ওটা ডেট নিয়ে আমার তো ওরিড হওয়ার কিছু নাই। ঠিক আছে, এরপর আপনি ইম্পোর্ট দিবেন। দেখেন ইম্পোর্ট দিলাম, আমার এখানে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে। দেখেন এই 16 of 16 প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সাকসেসফুলি ইম্পোর্টেড, আমার দেখেন এখানে সবগুলো ইম্পোর্ট হয়ে গেছে। এবং এখানে কোনো লো স্টক নাই, এবং যতগুলো কস্ট যেভাবে করেছেন সেভাবে এখানে অ্যাড হয়েছে। এখন আপনি চাইলে যে কোনো কিছু এডিট করতে পারেন, এডিটে গিয়ে একটু ম্যানুয়ালি করার পর আমরা এডিটটা দেখাইছি, এখন আর এডিট দেখাবো না। এখন যদি কোনো কিছু আপনি ইনঅ্যাক্টিভ করতে চান, যেমন যদি মনে হয় যে আপনার এটা এখন লাগে না, আপনি ইনঅ্যাক্টিভ করবেন, তাহলে এই ড্রপডাউনে এসে দেখেন এখানে এসে মেক অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করবেন, করলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এখন দেখেন আমার 19টা থেকে 18টা হয়েছে,
আপনি আবার যদি এটাকে অ্যাক্টিভ করতে চান তাহলে এইখানে দেখেন একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করে আপনি এই দেখেন অলে যাবেন, অলে গিয়ে অ্যাপ্লাই দিবেন, তাহলে সমস্ত আইটেমগুলো শো করবে। এই দেখেন এই যে এইটা ডিলেটেড। আপনি যদি মনে করেন যে শুধুমাত্র ইনঅ্যাক্টিভ গুলো দেখতে চান তাহলে ইনঅ্যাক্টিভে সিলেক্ট করে আপনি ওকে দিবেন, দেখেন শুধু ইনঅ্যাক্টিভটা শো করবে, আর অ্যাক্টিভে গেলে শুধু অ্যাক্টিভ শো করবে। এটাকে চাইলে আপনি আবার অ্যাক্টিভ করে নিতে পারেন। ঠিক আছে, এইবার আসেন হচ্ছে আমরা দেখবো যে ভলেন্টিয়ার কেয়ার, এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, আবার আমরা এর আগে অনেকগুলো ক্যাটাগরি সিলেক্ট করেছি, এখন আপনি চাইলে এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনি কিন্তু এখানে সেগুলোকে অ্যাড করতে পারেন। ধরেন যে আমার ইনভেন্টরি যেগুলো, আমি সবগুলোকে ইনভেন্টরি ক্যাটাগরিতে রাখতে চাই, কারণ এখানে এলোমেলো দেখা যাচ্ছে। আর আপনি যদি সুন্দর করে করতে চান, মানে হচ্ছে সেপারেট করতে চান, তাহলে কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। সিলেক্ট করে আমরা দেখেন এই যে অ্যাসাইন ক্যাটাগরি, দেখেন এই যে সবগুলো ক্যাটাগরি এখানে শো করবে। আমি ইনভেন্টরিতে যাব, ইনভেন্টরিতে গিয়ে আমি এখানে দেখাবো ইনভেন্টরি। দেখেন ইনভেন্টরির মধ্যে চলে আসছে। বাকিগুলো ধরেন সার্ভিস, আমি সার্ভিসে নিয়ে যাই, সবগুলো সিলেক্ট করবেন। আচ্ছা, এটা তো ইনভেন্টরি নেওয়ার দরকার নাই, এখান থেকে শুধু সার্ভিস গুলো আমি সিলেক্ট করব। দেখেন এগুলো সার্ভিস, এগুলো সার্ভিস, এগুলো সার্ভিস, এটাও সার্ভিস। এরপরে আসেন অ্যাসাইন করেন সার্ভিসের নাম। এইবার দেখেন সার্ভিস এবং ইনভেন্টরি দুটো আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি যদি নিউতে গিয়ে আপনি যদি মনে করেন যে আপনি নন ইনভেন্টরি অ্যাড করবেন, এখানে গিয়ে নন ইনভেন্টরি অ্যাড করতে পারেন। আপনি যদি এখানে গিয়ে সার্ভিস অ্যাড করতে চান সেটাও করতে পারেন। আপনি যদি এখানে গিয়ে ধরেন বান্ডেল অ্যাড করতে চান, যেমন বান্ডেলে যদি আমরা যাই, এখানে ধরেন আমরা লিখলাম দেখেন বান্ডেলটা আপনি এক ক্যাটাগরি ওয়াইজ করবেন নিশ্চয়ই। এখন এখানে ধরেন আমি যদি এখানে এসে আমি আইটেমগুলো বান্ডেল করতে চাই, আমি প্রথম ধরেন ইয়েতে যাই, আইটেমে গেলে এখানে ধরেন যে অনেকগুলো আইটেম আছে, এর মধ্যে কোনটা আপনি একসাথে রাখতে চান। ধরেন এখানে চান হচ্ছে সার্জিক্যাল লাইট, সার্জিক্যাল টেবিল, সার্জিক্যাল ইকুইপমেন্ট। ধরেন এই সার্জিক্যাল তিনটা একসাথে রাখতে চান, তাহলে সার্জিক্যাল আইটেমগুলো ধরেন আপনি একসাথে রাখবেন একটা বান্ডেলের মধ্যে। তাহলে এখানে আসেন, এখানে লেখেন সার্জিক্যাল আইটেমস, এখানে এসকিউ নাম্বার দরকার নাই। এইবার আসেন হচ্ছে এখানে কিভাবে আনবেন, এখানে ক্লিক করেন, করে এই দেখেন এখানে আপনার সার্জিক্যাল টেবিল, ঠিক আছে, তারপরে ধরেন এখানে সার্জিক্যাল লাইট, তারপরে ধরেন এখানে হচ্ছে সার্জিক্যাল ইকুইপমেন্ট। তাহলে এখানে কয়টা হলো? তিনটা। এখন একটা একটা করে কোয়ান্টিটি আছে, ওকে। এখন এইবার আসেন হচ্ছে এই কয়টা? তিনটা একসাথে করে আপনি একসাথে বিক্রি করবেন। তাহলে তিনটা আইটেম এখানে আমার রয়ে গেল, এখন আমি সেভ দিলাম। এবার দেখেন এটা বান্ডেল হিসাবে অ্যাড হয়ে যাবে। এরপর আসেন হচ্ছে আমরা একটু আমাদের ইয়াতে যাই, এখানে আসেন, এখানে দেখেন যে বান্ডেল নামে আমরা এইমাত্র যেটা করলাম, এই দেখেন সার্জিক্যাল আইটেম, এই যে বান্ডেল, ঠিক আছে। এখন দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের তিনটা থাকবে, তিনটা আইটেম আছে, দেখেন এই যে তিনটা আইটেম এটার মধ্যে আছে। তাহলে এটা বান্ডেল হিসাবে আপনি সেল করে দিবেন। এই হচ্ছে বান্ডেল অ্যাড করার সিস্টেম, ঠিক আছে। এখন আমরা এই আইটেমগুলোকে কি করবো? এই যে ডাউনলোড, বলেন।
বান্ডেলটা তো এখান থেকে সিলেক্ট করে আপনার ক্যাটাগরি দিয়ে করা যায় না? আমরা যেরকম সার্ভিস আর ইনভেন্টরিটা যেরকম আলাদা করলাম, ওরকম করে এখান থেকে সিলেক্ট করে ক্যাটাগরিতে যে বান্ডেলের মধ্যে রাখলে হয় না? বান্ডেল, করে করা যায়? হ্যাঁ হ্যাঁ যাবে। আপনি যদি মনে করেন যে আপনি এই কয়েকটা একসাথে বান্ডেল করবেন, সিলেক্ট করে এই যে এখানে এসে এই যে বান্ডেল, এখানে হ্যাঁ হ্যাঁ করতে পারবেন। কিন্তু এইটা করলে যেটা হবে, এটা আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? বান্ডেল আচ্ছা। একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরি, আচ্ছা আমি একটু দেখাই। এই যে এখানে যদি আমি দেই, তাহলে এটা যে বান্ডেলের আন্ডারে এখানে আসবে, কিন্তু এটা আলাদা আলাদা ভাবে আসবে। দেখেন আলাদা আলাদা ভাবে আসছে, ঠিক আছে? কিন্তু এই বান্ডেলটা দেখেন, এটা কিন্তু আমাদের টোটাল একটা আইটেমই লেখা আছে এখানে, ঠিক আছে? এটা বান্ডেল, তার মানে এইটার মধ্যেই তিনটা প্রোডাক্ট। বোঝা গেছে কি? জি ভাই। এটাই ডিফারেন্স। আচ্ছা, এখন ধরেন আমরা এটাকে ইম্পোর্ট করব, মানে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ধরেন এই প্রিন্ট আইকনে গিয়ে ডাউনলোড করব। এখানে কি আমরা ডাউনলোড করব, এখান থেকে এক্সেলে ডাউনলোড করতে পারেন, এখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারেন। এখান থেকে আমরা পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আমার এখানে মনে হয় নেটে একটু উইক আছে, এই জন্য হচ্ছে না। এখান থেকে আপনি হচ্ছে দেখেন এক্সেলে ডাউনলোড করতে পারবেন। আর ওই পেন, এই পিডিএফ হিসাবে ডাউনলোড করতে চাইলে ওইখানে গিয়ে দেখেন, এখানে যা যা এতক্ষণ করলাম সব এখানে আছে। আর যদি আপনি এখানে গিয়ে করেন, এটাতে করলে পিডিএফ হবে, কিন্তু এখানে আসতেছে না, নেট স্লো এই জন্য। আচ্ছা, আপনারা এখান থেকে করে নিন, আমি বলে দিচ্ছি আপনাদের এখানে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করলেই হবে, পিডিএফ এ ডাউনলোড হবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ইনভেন্টরি। এখন বলেন আপনারা ইনভেন্টরি অ্যাড করতে পারবেন কিনা? যে কোনো ধরনের ইনভেন্টরি যদি আপনাদেরকে দেয়া হয়, অ্যাড করার জন্য পারবেন কিনা বলেন? পারবো ভাই। জি ভাই, পারবো। ঠিক আছে, এখন আসেন আমরা ইনভয়েসে যাব, মানে ইনভয়েস কিভাবে করব, ঠিক আছে? দেখেন আমাদের এই হচ্ছে প্লাস নিউ আইকন। এখানে আমরা কাস্টমার দেখতে পাচ্ছি, সাপ্লায়ার দেখতে পাচ্ছি, টিম এবং আদার্স। সো আমাদের আজকের কাজ হবে আমরা কাস্টমার রিলেটেড যে ট্রানজাকশন গুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করা, ঠিক আছে? আমরা প্রথমে এই ধরেন শুরু করবো কিভাবে। প্রথমে একটা প্রতিষ্ঠানের বিজনেস শুরু হয় এস্টিমেট থেকে। ধরেন কিছু কাস্টমার আমাদের কাছে মানে কোনো প্রোডাক্ট কেনার জন্য আমাদেরকে একটা প্রপোজাল দিবে, এবং প্রপোজাল দিলে সে আমাদের কাছে কোটেশন জানতে চাইবে যে এই প্রোডাক্টগুলোর প্রাইস কেমন। বিষয়টা এরকম যে ধরেন আমি হচ্ছে সুপার কেয়ার ফার্মেসি, ঠিক আছে? আমার কাছে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান আমার কাছে প্রোডাক্ট কিনতে চাইতে পারে। আমি ধরে নিচ্ছি লাস ফার্মা একটা প্রতিষ্ঠান, সে আমার কাছে মনে করেন যে 100টা আইটেমের একটা লিস্ট দিয়েছে, বলেছে যে এই আইটেমগুলো আমি তোমার কাছ থেকে নিতে চাই, তাহলে তুমি আমাকে এটার একটা কোটেশন দাও। এখন সুপার কেয়ার ফার্মেসির কাজ হবে তাকে সেই কোটেশনগুলো দেয়া। তাহলে আসেন আমরা তো সেই কোটেশনটাই দিই। ধরেন আমরা লিখবো হচ্ছে এস্টিমেট, এস্টিমেটে গিয়ে আমরা কোটেশন দিব, ঠিক আছে? এখন এখানে এসে ধরেন আমাদের কাছে নিকি বার্গান নামে একজন ব্যক্তি আমাদের কাছে হচ্ছে কোটেশনের জন্য কিছু লিস্ট দিয়েছে, ওই লিস্ট দেখে দেখে আমরা কি করব, এখানে আইটেমগুলো লিখবো, ঠিক আছে? এখন ধরেন আমি যদি একটা শিট ওপেন করে আপনাদেরকে একদম সরাসরি দেখাই, তাহলে বেটার হয়। দেখেন
আপনাদেরকে এই শীটটা আমি দিব, সো ওইভাবে একটু চিন্তা করেন। অ্যাডাম, ধরে নিচ্ছি অ্যাডাম হচ্ছে আমার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিবে। সো আমি এখানে অ্যাডামস নামই লিখি, দেখেন অ্যাডাম, এবং ডেট কি দেওয়া আছে এখানে, ডেট দেওয়া আছে 2 অক্টোবর 2023। তাহলে আমরা এখানে লিখব 2 অক্টোবর 2023, 23 যাব 2 অক্টোবর, ঠিক আছে। এক্সপায়ারি ডেট আমরা দিচ্ছি না। এরপর আসেন হচ্ছে কি কি আইটেম রয়েছে, আইটেমগুলো এটা দেখে দেখে আমরা লিখি। দেখেন সার্জিক্যাল ইকুইপমেন্ট, লাইফ সেভিং এন্ড ডায়াগনস্টিক। সার্জিক্যাল, এখানে লিখব হচ্ছে সার্জিক্যাল ইকুইপমেন্ট, লাইফ সেভিং, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট। এবং এই আইটেমগুলো আমার একটা 12, একটা 14, একটা 8, 12, 14, 8। তাহলে আমরা এটা লিখবো কোয়ান্টিটি 12, 14, 8। এবার দেখেন কোনটার কত পিস অন হ্যান্ড আছে সব কিন্তু আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং এটার সেলিং প্রাইসটাও দেওয়া আছে, কারণ এগুলো আমি অলরেডি বাই ডিফল্ট অ্যাড করেছি। এবং এখানে দেখেন এই ট্যাক্স গুলো অটোমেটিক্যালি চলে আসছে, কারণ আমি যখন ইম্পোর্ট করি তখন ট্যাক্স গুলো এখানে ওইভাবেই দিয়েছিলাম। কিন্তু আমার এখানে ইনভয়েসে এসে দেখতে পাচ্ছি যে সার্জিক্যাল ইকুইপমেন্ট 0%। 0% হলে তাহলে আপনি এই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট এখানে আপনি 0% ট্যাক্স এক্সাম্পল দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে এখানে দেখেন যে আমার বাকি দুইটা হচ্ছে একটা 15, একটা 10। তাহলে আমরা এটা 15 দিব, এটা দিব 10। সো আপনি কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন, বাই ডিফল্ট যেটাই দেন না কেন এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন আমার আর কিছু নাই, এখানে আপনি ডিসপ্লেতে চাইলে কিছু লিখতে পারেন, না লিখলেও অসুবিধা নাই। এবং এখানে অ্যাটাচমেন্ট হিসাবে ওই যে যেই ফাইলটা দেওয়া হয়েছে ওই ফাইলটা আপনি এখানে অ্যাটাচ করে রাখতে পারেন। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে যেই ফাইলটা মানে আপনার হচ্ছে কাস্টমার যেই কোটেশনের ফাইল আপনাকে দিয়েছে সেই কোটেশনের ফাইলটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। দেখেন এখানে আমরা করব এখানে কিন্তু অ্যাটাচ করতে পারবো। এই ফাইলটাই আমরা অ্যাটাচ করতে পারবো। এই দেখেন চাইলে এখানে অ্যাটাচ করতে পারবো, ঠিক আছে। নিয়ম হচ্ছে আপনি যে কোটেশনটা পেয়েছেন সেটা এখানে অ্যাটাচ করে রাখবেন, ঠিক আছে। আর এখানে চাইলে আপনি হচ্ছে মেসেজ দিতে পারেন। এরপর আসলে হচ্ছে আপনি 7 ক্লোজ করে দেবেন, 7 ক্লোজ। তাহলে আপনার একটা আইটেম এখানে অ্যাড হয়ে গেল। আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু আরেকবার বলি, মাত্র যেটা বললাম অ্যাডামস, এটা একটু এডিট অপশনে যাই। এখানে খেয়াল করে দেখেন এই যে এখানে একটা কথা লেখা ছিল স্ট্যাটাস, এই স্ট্যাটাস গুলো দেখেন এখানে আপনার পেন্ডিং, অ্যাকসেপ্টেড, ক্লোজ, রিজেক্টেড। এখন আমরা যেটা করতেছি এটা হচ্ছে পেন্ডিং। এখন এটা যখন অ্যাপ্রুভ হবে তখন অটোমেটিক্যালি এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এরপরে ক্লোজ মানে আপনার এখানে যতটুকু প্রপোজাল ছিল পুরোটাই যখন ইনভয়েসে কনভার্ট হয়ে যাবে তখন এটা ক্লোজ হয়ে যাবে। রিজেক্ট মানে হচ্ছে যদি রিজেক্ট করা হয়, মানে সে কোটেশন দিয়েছিল পরে আর সে নেয় নেই, তাহলে সে রিজেক্ট, ঠিক আছে। এখন ধরেন এটা যদি এরকম হয় যে 7 সেন্ট, খেয়াল করেন 7 সেন্ট সেন্ড করলে দেখেন এই যে এখানে যে মেইল আইডি আছে এই মেইল আইডিতে অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে। আপনি চাইলে এখানে মেইল আইডি চেঞ্জ করে যদি আপনি আপনার মেইল আইডি দেন তাহলে আপনার মেইল আইডিতে চলে যাবে। সেখানে যে মেইল আইডি দেবেন সেই মেইল আইডিতে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপর আসেন হচ্ছে এই শীটে আমাদের কি বলা হয়েছে, কনভার্ট টু ইনভয়েস। এখানে 7ই অগাস্টে অক্টোবরে 50% কনভার্ট করা হয়েছে আর বাকি 50% 10ই অক্টোবরে ইনভয়েসে কনভার্ট করা হয়েছে। তাহলে দেখেন প্রসেসটা কিভাবে আসতেছে। প্রথমে হচ্ছে আমরা কোটেশন পেলাম, এখন কোটেশন পাওয়ার পরে মানে আপনার কাস্টমার কি করবে, আপনার মতো এরকম ধরেন
5 জনের কাছ থেকে সে কোটেশন নিয়েছে, ঠিক আছে। কোটেশন নিলে সে কিন্তু সবগুলো অ্যাকসেপ্ট করবে না। সে তো কাজ মানে সে তো দিবে একজনকে। আচ্ছা এবার দেখেন হচ্ছে, পপ আপ আসছিল, এটা দেখি নাই তো। এই দেখেন এটা প্রোডাক্ট এন্ড সার্ভিস ইম্পোর্ট হয়েছে। এখন আপনি এইভাবে শীটটা দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা এখন আপনার কাস্টমার আপনার মতো এরকম আরো 5 জনের কাছ থেকে সে কোটেশন নিয়েছে, নেয়ার পরে আপনারটা যখন অ্যাপ্রুভ করবে তখন আপনি এটাকে অ্যাপ্রুভ করে ফেলবেন। দেখেন অ্যাপ্রুভ কিভাবে করবেন, যে এই বাটনে গেলে দেখেন মার্ক অ্যাকসেপ্টেড, ভিউ এডিট, ডুপ্লিকেট, শেয়ার এস্টিমেটেড লিঙ্ক, প্রিন্ট, আপডেট স্ট্যাটাস, ঠিক আছে, কপি টু পারচেস অর্ডার, ডিলিট এবং ডিঅ্যাক্টিভেট, এখানে অনেক কিছু করতে পারবেন। এরপরে দেখেন আপনার দরকার হচ্ছে আপনি চাচ্ছেন যে কাস্টমার এটা অ্যাকসেপ্ট করেছে, এখন আপনি এটা অ্যাকসেপ্ট করে দিবেন। দেখেন মার্ক অ্যাকসেপ্টেড, যখনই সে অ্যাকসেপ্ট করবে তখনই অ্যাকসেপ্টেড আপনি এখানে দিতে পারেন। মেইলে পাইছেন, কবে অ্যাকসেপ্ট হয়েছে আপনি এখানে ডেট দিয়ে দিতে পারেন। ধরেন অ্যাকসেপ্ট কবে হয়েছে, অ্যাকসেপ্ট 7 তারিখে, তাহলে আপনি এখানে ডেট দিতে পারেন 7 তারিখ। দেখেন অক্টোবরের 7 এই তারিখে আপনার অ্যাকসেপ্ট হয়েছে। এখন দেখেন এটা অ্যাকসেপ্টেড হয়েছে। অ্যাকসেপ্টেড যখন হবে তখন আপনি ইনভয়েস করতে পারবেন। এইবার আসেন অ্যাকসেপ্ট হওয়ার পরে কাজটা কি, 50% ইনভয়েসে কনভার্ট করতে হবে। এখন আপনি চলে যান হচ্ছে, এটা যখন এস্টিমেট অবস্থায় থাকবে তখন কিন্তু আপনার কোনো রেভিনিউ জেনারেট করবে না, এটা কিন্তু কোনো রেভিনিউতে যায়নি। এটা রেভিনিউতে যায়নি এটা বুঝবেন কিভাবে, রিপোর্টে যান, রিপোর্টে গিয়ে আপনি চলে যাবেন হচ্ছে প্রফিট এন্ড লসে। প্রফিট এন্ড লসে গেলে আপনি দেখতে পারবেন যে এটার আপনার অল ডেট দিলেই আপনার জন্য সুবিধা। এখানে দেখেন আমার প্রফিট এন্ড লসে এই যে সেল অফ প্রোডাক্ট ইনকাম নামে কিছু নাই, ঠিক আছে, এখানে আমার প্রোডাক্ট সেল হিসাবে আসে নাই। এখন আমি যদি এটাকে অ্যাকসেপ্ট করে দেখেন কনভার্ট টু ইনভয়েস, এইবার দেখেন 3টা অপশন আসছে। এখানে বলছে যে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু ইনভয়েস, কতটুকু ইনভয়েস করতে চাও, রিমেইনিং টোটাল অফ অল লাইন, এটা দিয়ে পুরোটা ইনভয়েসে কনভার্ট হবে। পার্সেন্টেজ দিলে এখানে আপনি একটা মানে কি বলবো, একটা ধরেন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন। ধরেন 50% সবগুলো লাইনের ক্ষেত্রে সেম হবে, 3টা লাইন থাকলে 3টা আইটেমের ক্ষেত্রে 50% হবে। আর যদি ম্যানুয়াল এন্ট্রি ফর ইচ লাইন, ধরেন একটা 50%, একটা 30%, একটা 20% এরকম যদি করতে চান তাহলে আপনি এটাতে যাবেন, সরি এটাতে যাবেন কখন, যখন আপনি এক এক পার্সেন্ট অনুযায়ী সে আপনাকে অর্ডার করবে। আর যদি ওভারঅল একটা রেট থাকে তাহলে আমরা এটাতে যাব, ঠিক আছে। আচ্ছা আর টোটালটা করলে আমরা এটাতে যাব। তাহলে আসেন আমরা আমাদের কোশ্চেন অনুযায়ী 50% আছে, 50% দিলাম। 50% দিলে আমরা দেখেন এই যে ক্রিয়েট ইনভয়েসে চলে যাব। এখানে গেলে দেখেন আমরা এই যে অ্যাডাম এস্টিমেট থেকে আসছে, কবে করব, 7 অক্টোবর। এখন দেখেন সব 50% হয়ে গেছে। 50% এখানে ছিল 12, 6 হয়ে গেল, এটা 14, 7 হয়ে গেল, 8, 4 হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনাদের 7 ক্লোজ করবে, তাহলে আপনার 50% ইনভয়েস ডান। এরপর আসেন হচ্ছে বাকি 50% মানে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, মানে বাকি 50%। এটা কবে হয়েছে, এটা হচ্ছে 10 তারিখ। তাহলে আপনি এখানে যাবেন, এইখানে গিয়ে দেখেন এই যে এটা 50% হয়েছে, এটা আবারও কনভার্ট করেন বাকি 50%, অথবা আপনি রিমেইনিং টোটাল অফ অল লাইন দিয়ে ক্রিয়েট ইনভয়েস দিয়ে দেন। এবার দেখেন একটা এস্টিমেট থেকে আমরা 2টা ইনভয়েস করলাম, এটা 10 তারিখ আর এটা ছিল কত তারিখ, এটাই 10 তারিখ। তাহলে 10 তারিখের ডেটে আপনি সরি এটা হচ্ছে 10 হবে, আগেরটা ছিল 10/7।
এই তারিখে এসে আপনি ইনভয়েস করলেন এবং এটা 7 ক্লোজ। এইবার আসেন আপনি এটা দেখেন ক্লোজ হয়ে গেছে। প্রথমে 50% করেছি, পরে 50% করেছি। 50% 7 তারিখে, বাকি 50% 10 তারিখে। একটা এস্টিমেট থেকে দুইটা ইনভয়েস করেছি। আমাদের এই ইনভয়েসের বা এই এস্টিমেটের এখন আর কোনো ডিউ অ্যামাউন্ট নেই। তাহলে এইবার খেয়াল করে দেখেন যে আমার এখানে যে রিকোয়ারমেন্ট ছিল আমাদের এই পর্যন্ত রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে। এখন আমরা ইনভয়েস করেছি, আমরা এখানে দুইটা এস্টিমেট করেছি, এস্টিমেট থেকে দুইটা ইনভয়েস আমরা আলাদা আলাদাভাবে কনভার্ট করছি। এখন আপনি যদি চান যে কাস্টমারে গিয়ে ওই অ্যাডামসের সবগুলো একসাথে দেখতে চান অ্যাডামসে, তাহলে কাস্টমারে যাবেন, এখানে অ্যাডামসে যাবেন, অ্যাডামসের এখানে গিয়ে ক্লিক করেন। ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে এই অ্যাডামসের এইমাত্র আমরা যা যা করেছি সব এখানে আলাদাভাবে চলে আসছে। দেখেন একটা এস্টিমেট আর দুইটা আলাদা আলাদা ইনভয়েস। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে একটা এস্টিমেট থেকে একের অধিক ইনভয়েস করতে পারবো। এবার আসেন যে আমার কাস্টমার যদি এমন হয় যে সে আমাকে কোনো পারচেজ অর্ডার অথবা এস্টিমেট মানে কোনো ওয়ার্ক অর্ডার বা কোনো এস্টিমেট বা কোনো সেলস অর্ডার বা কোনো প্রপোজাল পাঠায়নি, সরাসরি মাল আমাকে দিতে বলেছে বা সরাসরি কনফার্ম করেছে যে তুমি আমাকে এই আইটেমগুলো পাঠাও, তখন আমরা আর কোনো কোটেশন বা এস্টিমেট করবো না, ডিরেক্টলি আমরা ইনভয়েস করবো। এখন ইনভয়েস করতে গিয়ে এখানে দেখেন আমরা ধরে নিচ্ছি নীতিবার্জন এবং এই ব্যক্তির ইনভয়েস আমরা ধরেন করব জানুয়ারি মাসের 8 তারিখে পেয়েছি এবং এখানে কোন কোন আইটেম পেয়েছি সেই আইটেমগুলো আমরা ধরেন এখান থেকে লিখবো। দেখেন এটা ধরে নিচ্ছি 20 পিস, এটা ধরে নিচ্ছি 12 পিস। ঠিক আছে, এই রেটগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে কারণ আমরা আগেই ওভাবে সেট করেছিলাম। এবার আসেন এইটাকে আমরা যদি মনে করি এখানে আমার ডিসকাউন্ট 5% হবে, তাহলে দেখেন ডিসকাউন্ট পার্সেন্ট দিবেন যেটা তারা বুঝাবে যে ওভারঅল প্রত্যেকটা আইটেমের জন্য 5% করেই হবে, মানে এই টোটাল যা আছে এটার উপর 5% পার্সেন্ট। আর যদি মনে করেন না ওভারঅল একটা রাউন্ড ফিগার করবেন, আচ্ছা এটা আমরা পার্সেন্ট দিয়ে করি সেভ। আরেকটা হচ্ছে এরকম যে ওভারঅল একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হচ্ছে আপনার কি করতে হবে, ডিসকাউন্ট দিতে হবে। এখন এটা যদি আমরা একটু এখানে আসি, এটা তো আমরা করলাম ধরেন সেম ডিসকাউন্ট দুইটার ক্ষেত্রে দিলাম। যদি আমরা এখানে এসে দেখেন এটা আমরা করব, এখানে $200 ডিসকাউন্ট এই আইটেম নিয়ে যদি আমরা করতে চাই তাহলে ধরেন ব্রাউন এলিজাবেথ, আমরা ব্রাউন এলিজাবেথের নামে একটা ইনভয়েস করব। এখানে ধরেন ব্রাউন এলিজাবেথ দিব এবং এখানে ডেট কত আছে, আচ্ছা এই ডেটটা আমরা 2024, ঠিক আছে 2024-এর এটা ধরলাম হচ্ছে 2 ফেব্রুয়ারি, ঠিক আছে, এবং এটা ধরলাম হচ্ছে 12 ফেব্রুয়ারি। আচ্ছা 14 ফেব্রুয়ারি, এটা 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি আর এটা ধরলাম 22 ফেব্রুয়ারি। আচ্ছা এখন ধরেন ব্রাউন এলিজাবেথ, তাহলে আমরা 14 ফেব্রুয়ারিতে আমরা হচ্ছে ব্রাউন এলিজাবেথের কাছ থেকে 14 ফেব্রুয়ারি খেয়াল করেন ইনভয়েস করব আমরা এখানে যেভাবে সেভাবে করব, লাইফ সেভিং আর ডায়াগনস্টিক। তাহলে আমরা লাইফ সেভিং এবং ডায়াগনস্টিকটা এখানে লিখি, লাইফ সেভিং আর হচ্ছে ডায়াগনস্টিক এবং এটা লিখবো হচ্ছে এখানে দেখেন আইটেম কতগুলো আছে 5 এবং 4, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে 5 4, ঠিক আছে। এখানে ট্যাক্স কত পার্সেন্ট আছে, ট্যাক্স 10%, দুইটার ক্ষেত্রেই 10%, তাহলে আমরা এখানে 10% দিব, এটা 10% দিব। এখানে খেয়াল করে দেখেন আমার এখানে রেট আছে 880, এখানে আছে হচ্ছে 800, কিন্তু এখানে আমাকে রেট বলছে 880 880 যা আছে ঠিক আছে মিলে গেছে।
এখন ধরেন ওভারঅল $200 ডিসকাউন্ট, এটা আমরা কিভাবে লিখবো? এটা লিখবো হচ্ছে, এখানে দেখেন আমরা লিখবো হচ্ছে ভ্যালু, এখানে লিখবো 200, ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি এই যে দুইটা আইটেম থেকে ও আলাদাভাবে কি করবে, ডিসকাউন্ট এখান থেকে করে ফেলবে, ঠিক আছে? এরপরে দেখেন এখন যদি এমন হয়, আচ্ছা এটা আমরা সেভ করি যেভাবে আছে আমাদের স্পার শীট, এই শীট অনুযায়ী যেভাবে আছে সেভাবে আমরা এটাকে করে ফেলি, 7 ক্লোজ দিলাম। তাহলে আমরা আগেরটা করলাম হচ্ছে সবগুলোর একই রেট, ওরকম ডিসকাউন্ট হলে কেমন হবে, আর এখন যেটা করলাম যে ওভারঅল একটা রাউন্ড ফিগার থাকবে, যেই ফিগার ডিসকাউন্ট দিবে, ঠিক আছে? এখন আমরা যেটা করব, ধরেন এখানে আরেকটা আছে হচ্ছে যদি এমন হয় যে আমাদের আইটেম আছে হচ্ছে চারটা আইটেমে আলাদা আলাদা রেট আমার এখানে ডিসকাউন্ট দেওয়া লাগবে, আলাদা আলাদা রেট ডিসকাউন্ট দেওয়া লাগবে, তাহলে আমরা এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদেরকে যেটা করা লাগবে, এখানে একটা ইনভেন্টরিতে গিয়ে আমরা ডিসকাউন্ট নামে একটা ইনভেন্টরির কলাম বানাবো। কিভাবে বানাবো? ধরেন নিউতে যাব, এখানে ইনভেন্টরিতে যাব না, ইনভেন্টরিতে না গিয়ে আমরা হচ্ছে সার্ভিসের মাধ্যমে আমরা এখানে একটা দেখেন এটা দিব হচ্ছে ডিসকাউন্ট অন প্রোডাক্ট, এখানে জাস্ট একটা ফর্মুলা আমরা দিব, সেলসের এখানে দিব -0.05% দিয়ে আমরা এখানে লিখবো ডিসকাউন্ট গিভেন। এখানে ডিসকাউন্ট গিভেন নামে কিছু আছে কিনা, হ্যাঁ আছে, ডিসকাউন্ট গিভেন দিয়ে আমরা এটা 7 ক্লোজ করলে আমাদের একটা ফর্মুলা ক্রিয়েট হলো এখানে। এরপরে আসেন হচ্ছে আমরা ইনভয়েসে চলে যাব, ইনভয়েসে যাওয়ার পর এখান থেকে যেটা আছে এটাই আমরা নেই, ধরুন ফয়সাল আপটন, ফয়সালের নাম লিখে এখানে ফয়সাল যদি না থাকে আমরা ক্রিয়েট করে নেব। ফয়সাল নাই, আচ্ছা ওনার নামে আমি একটা কাস্টমার অ্যাড করে নিলাম। এরপরে ওনার ডেট দেওয়া আছে হচ্ছে ডিসেম্বর, দেখেন ডিসেম্বর দেওয়া আছে 2023, তাহলে আমি এখানে লিখবো ডিসেম্বর 2023, ঠিক আছে? ডেট কত, 20 ডিসেম্বর, তাহলে আমরা এখানে লিখবো 20 ডিসেম্বর। ডিসেম্বর লিখলাম, আইটেমগুলো লিখি এখানে, আইটেমগুলো আছে হচ্ছে মেডিকেল সোশ্যাল সার্ভিস, লাইফ সেভিং, মেডিকেল সোশ্যাল সার্ভিস, লাইফ সেভিং, এখানে আছে হচ্ছে ডায়াগনস্টিক এন্ড সার্জিক্যাল টিম, ডায়াগনস্টিক সার্জিক্যাল টিম, চারটা আইটেম লিখলাম এবং কোয়ান্টিটি গুলো আমরা এখানে লিখবো। কোয়ান্টিটি আছে হচ্ছে 10, 3, 2, 5, এখানে হচ্ছে 10, 3, 2, 5। এইবার আসেন, প্রবলেম হচ্ছে আমার ডিসকাউন্ট আলাদা আলাদা ভাবে দিতে হবে, ঠিক আছে? এইবার আসেন হচ্ছে আমি চাইলে এই রেট ডিসকাউন্ট করে করে কিন্তু দিতে পারি, কিন্তু আমাকে এটা দিলে হবে না, এখানে শো করাইতে হবে যে কোন আইটেমে কত পার্সেন্ট। তাহলে আমরা এখানে প্লাস করবো, দেখেন যেহেতু আমাদের এখানে কলাম আকারে ডিসকাউন্ট আমি আনতে পারতেছি না, সেহেতু আমাকে অন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, কাস্টমাইজ করে নিতে হবে। এবার আসেন হচ্ছে এখানে গিয়ে আমরা হচ্ছে ডিসকাউন্ট অন প্রোডাক্ট, এই ডিসকাউন্ট অন প্রোডাক্ট আমরা এখানে লিখবো এবং এইটা
আমরা সার্ভিসের আন্ডারে করেছি, সো এখানে ইনভেন্টরির সাথে কোনো কানেকশন হবে না। এইবার দেখেন আমরা এটা লেখার পরে এখানে দেখেন আমরা কি করব, এই যে পার্সেন্ট গুলো আমরা একটু মেনশন করি 2534, তাহলে এখানে লেখেন পার্সেন্ট গুলো লেখেন, এটা হচ্ছে 2 লেখেন, 5 ঠিক আছে, এটা লেখেন 3, এটা লেখেন 4। তাহলে রেট গুলো আপনি এইভাবে সেট করবেন ঠিক যেভাবে আছে 2534, তাহলে আমরা 2534 দিয়েছি, আর এটা হচ্ছে 2, 5, 3, এটা 4। এইবার আসেন হচ্ছে এই যে 2% কিসের উপরে, 2% হচ্ছে আমাদের মেডিকেল সোশ্যাল সার্ভিসের উপর, তাহলে যে 1500 এটার উপরে, এখানে লেখেন 1500, 2% কত হয় 30 চলে আসছে। আর এই লাইফ সেভিং হচ্ছে 5%, এই 2640 এর উপরে, এখানে লেখেন 2640, ঠিক ওইভাবে এখানে লেখেন 1600, আর এইখানে লেখেন 3000। এবার দেখেন সব ঠিক আছে। এখন দেখেন এখনো কিন্তু আমার ডিসকাউন্ট এখানে শো করে নাই। ডিসকাউন্ট শো করবে কখন, তার আগে একটু রেট গুলো দেই। এখানে রেট আছে 10, আর এখানে 15, এখানে 10, আর এটা 0। প্রথমটা হচ্ছে আমাদের 10, ওকে, পরেরটা 0, তাহলে 0 মানে হচ্ছে ট্যাক্স এক্সাম্পশন। এটা বলছে কত, এটা বলছে হচ্ছে 15, তাহলে এখান থেকে দেন 15 ঠিক আছে, এটা আর এটা হচ্ছে 10 ঠিক আছে, ঠিক করে নিলাম। এখন এখানে আপনার রেট দিতে হবে, এই যে ভ্যাট, এই ভ্যাট না দিলে কিন্তু মিলবে না, তাহলে এখানে ভ্যাট দিবেন, যার যেই রেট ছিল তাকে সেই রেটটাই ভ্যাটের ক্ষেত্রেও কি বলে ডিসকাউন্টের ক্ষেত্রেও দিয়ে দিতে হবে, তাহলে সে আপনার এটা হিসাবটা পরিপূর্ণভাবে এখানে ডিসকাউন্ট আকারে চলে আসবে। এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এরপরে দেখেন তাহলে আমাদের মোটামুটি এটা গেল। এখন আমি এটা 7 ক্লোজ করি, ক্লোজ করলে আমার কিন্তু এই ডিসকাউন্ট ওয়াইজ এখানে যেটা বলছিলাম ঠিক এই অনুযায়ী কিন্তু আমাদের ইনভয়েসটা হয়ে গেল। এখন আসেন ফেরত, 22 তারিখে এসে দেখা গেল যে 2টা আইটেম ফেরত এসেছে। এবার এই ফেরতটা আমরা কিভাবে এন্ট্রি করব, প্রথমে আমরা এই ইনভয়েসটা ওপেন করব, আগে নাম হচ্ছে ফয়সাল আবদান, চলে যাব অলে ফয়সাল আবদানের, অথবা আপনি চাইলে এখানেও দিতে পারেন, কাস্টমারে গেলে আপনার জন্য সহজ হবে। এই যে ফয়সাল আবদান নতুন করে অ্যাড করেছি আমি, ফয়সাল আবদান, ওনার নামে ক্লিক করেন, করলে ওনার এই যে ইনভয়েসটা চলে আসবে। ইনভয়েসটা আপনি ওপেন করেন, এডিট ইনভয়েসে যান, ইনভয়েসটা ওপেন করেন, করে এরপরে আপনি ক্রেডিট নোট করবেন, এই যে প্লাস আইকনে গিয়ে ক্রেডিট নোট। যদি আপনি পেমেন্ট পাওয়ার আগে কোনো ফেরত থাকে সেটা আপনি ক্রেডিট নোট করবেন। ক্রেডিট নোটে যাব, এখানে লিখবো ফয়সাল আবদান, এরপরে ডেট 22 তারিখ, এই যে 22, এরপরে আসা হচ্ছে কি কি আইটেম ছিল, আইটেমগুলো আগে লিখি, লাইফ সেভিং ডায়াগনস্টিক, লাইফ সেভিং ডায়াগনস্টিক। এইবার আসেন একটা একটা করে ছিল, কিন্তু এখানে ডিসকাউন্ট ছিল, লাইফ সেভিং এ ডিসকাউন্ট ছিল কত পার্সেন্ট দেখেন, 5%, ডায়াগনস্টিকে 3%। তাহলে এখানে আপনি অবশ্যই ডিসকাউন্ট ওইভাবে দিবেন, যেহেতু 2টা আইটেম। এখানে এসে আপনি কি করবেন, ক্রেডিট নোট যখন করবেন, আচ্ছা এটা এখানে শো করছে না, শো যদি না করে তাহলে আপনি কাজ করবেন, এখানে লেখেন ডায়াগনস্টিক এন্ড টেস্টিং, এখানে লেখেন ডায়াগনস্টিক, একটা, ওকে, এখানে লেখেন হচ্ছে
ডিসকাউন্ট অন প্রোডাক্ট, এবং এখানে দেখেন কত পার্সেন্ট ছিল এটা, এখানে দেখেন লাইফ সেভিং ছিল 3% ডিসকাউন্ট, 3% সরি 5% ডিসকাউন্ট, রেট ছিল 880 করে। এখানে ট্যাক্স এক্সাম্পল দেন আগে, এটা দেন 5%, ঠিক আছে, এটা দেন 880, ঠিক আছে। এবং এখানে দেখেন ট্যাক্স এক্সাম্পটেড 3%, এটা 5% ছিল আর এটা ছিল 3%। লাইফ সেভিং আর ডায়াগনস্টিক ছিল 3% ডিসকাউন্ট, এটা ছিল 800 করে, 800, ঠিক আছে। এখানে লেখেন ডিসকাউন্ট, এখানে লেখেন 800, এখানে ডিসকাউন্ট হচ্ছে 3%, রেট কত ছিল এখান থেকে নিয়ে নেন 15%, ভুল করা যাবে না, যেটা যেভাবে ছিল সেটা সেভাবেই দিয়ে দিই। এটা গেল হচ্ছে আমরা রিফান্ডের ক্ষেত্রে, কারণ যেই রেটে সেল করবেন সেই রেটে আপনি ফেরত দিবেন। এরপরে 7 ক্লোজ, তাহলে আমার দেখেন ক্রেডিট নোট এখান থেকে হয়ে গেল। এরপরে এখান থেকে আমরা আসি, পেমেন্টটা ক্লিয়ার করে দিই। দেখেন 25 তারিখে এসে 70% পেমেন্ট আপনি দিয়েছেন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আচ্ছা পেটি ক্যাশের মাধ্যমে। তাহলে আপনি আসেন, এখানে যান, কাস্টমারে যান, ফয়সাল আবদানে যান, ফয়সাল আবদান, এখানে এসে আপনি এটা আনঅ্যাপ্লাইড, এটা এখন অ্যাপ্লাই হয়নি, এই যে আপনি রিসিভ পেমেন্টে যাবেন। রিসিভ পেমেন্টে গিয়ে এখন দেখেন এখানে 9077.88 ছিল টোটাল ভ্যালু, এখান থেকে আপনি 1728 হচ্ছে রিটার্ন ছিল, মাইনাস করবেন, মাইনাস করলে এখানে আসে 7349, এইটা হচ্ছে 70%। এখানে আপনি ডিরেক্ট 70% করতে পারবেন, এটা ডিরেক্ট 70%। এই 70% আপনি কবে পাবেন? 25 তারিখে পাবেন, 25 তারিখ। কিভাবে পাবেন? ধরেন ক্যাশে পাবেন, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তার মানে এটা পেটি ক্যাশ, আছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে পেটি ক্যাশ, ঠিক আছে। এইভাবে টাকাটা আপনি পেলেন, রেফারেন্স নাম্বার থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। 7 ক্লোজ করে ফেলেন, তাহলে আপনার পার্শিয়ালি পেমেন্ট কিন্তু আপনি রিসিভ করলেন, এই দেখেন পার্শিয়ালি পেইড। এরপরে দেখেন কি বলছে, 27 তারিখে এসে বাকি টাকাটা পাইলেন চেকের মাধ্যমে, চেকটা আপনি আনডিপোজিট ফান্ডে রেখে দিলেন। এরপর আসেন হচ্ছে আমরা ওই কাস্টমারেই যাব, এই দেখেন রিসিভ পেমেন্টে যাব, অবশিষ্ট মানে এই যে $2204, 27 তারিখ দিবেন, পেমেন্ট মেথড দিবেন চেক, এটা আপনি দিবেন আনডিপোজিটেড ফান্ড। আনডিপোজিটেড ফান্ড মানে কি? আনডিপোজিটেড ফান্ড মানে হচ্ছে যে চেকটা আপনি এখনো ব্যাংকে প্লেস করেন নাই, আপনার কাছে আছে, সেজন্য আনডিপোজিটেড ফান্ড, মানে আপনি এখনো ডিপোজিট করেন নাই। তো অবশিষ্ট যা ছিল তাই দিলাম, দিয়ে আমি এটাকে 7 ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলে আমার এটার কিন্তু কাজ শেষ। এবার দেখেন আমরা যদি একটু এখানে আসি, কয়টা মেনুর ব্যবহার আমরা শিখলাম। প্রথমে এস্টিমেটের ব্যবহার শিখেছি, ক্রেডিট নোটের ব্যবহার শিখলাম, ইনভয়েসের ব্যবহার শিখলাম এবং রিসিভ পেমেন্টের ব্যবহার শিখলাম। এইবার আসেন আমরা এখানে ধরেন সেলস রিসিট, ধরেন এমন হইতে পারে যে বাকিতে আমরা ইনভয়েস যখন করি তখন হচ্ছে বাকিতে বিক্রি করি, বাকিতে বিক্রি করলে আমাদের সেলস ডেবিট, সরি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ঠিক আছে। এটা হয়, এটার জার্নাল আমরা চাইলেই এখান থেকে দেখতে পারবো। দেখেন আমরা একটু আগে যে জার্নালগুলো করেছি, ধরেন আমরা জার্নাল করেছি ব্রাউন এলিজাবেথ, আমি একটু ব্রাউন এলিজাবেথের জার্নালটা একটু ওপেন করে দেখাই। দেখেন এডিটে যাবেন,
এই যে মোর অপশনে গিয়ে ট্রানজেকশন জার্নালে যাবেন। জার্নালে গেলে এইটার জার্নাল আপনি দেখতে পারবেন এখান থেকে। প্রত্যেকটা ট্রানজেকশনের জার্নালই আপনি কিন্তু খুব সহজেই চাইলেই দেখতে পারবেন। দেখেন এখানে অনেক কিছুই আছে, বাট আপনি এই জার্নালটাকে যদি একটু সামারি করেন, যে ধরেন আপনি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আমরা যেটা জানি, সেলস ক্রেডিট, দেখেন এখানে আইটেম ছিল কয়টা, লাইফ সেভিং ইকুইপমেন্ট এবং ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট। দেখেন এই দুইটা ছিল আইটেম, তাহলে দেখেন এই দুইটা ক্রেডিট ৪,৪০০ এবং ৩,২০০, ৭,৬০০, এবং এর সাথে আমার ভ্যাট ছিল। দেখেন ভ্যাট হচ্ছে আমার এই যে ডিসকাউন্ট পেয়েবল যেটা, মানে ভ্যাট পেয়েবল যেটা, এটা ৭০০, এটাও ক্রেডিট, আবার এখানে ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্টটা হচ্ছে ডেবিট। এইবার খেয়াল করে দেখেন যে ৮,১০০ আর ২০০, তাহলে কত হলো ৮,৩৪০, এটা হচ্ছে ডেবিট, আর ক্রেডিট কি ৪,৪০০, ৩,২০০ এবং ৭৪০, এই তিনটা যোগ করলেও এই দুইটার সমানই হবে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, সেলস অফ প্রোডাক্ট ইনকাম ক্রেডিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নর্মাল জার্নাল। এবং এর সাথে দেখেন আরো দুইটা জার্নাল এখানে অ্যাড হয়েছে, এই লাইফ সেভিং ইকুইপমেন্ট এবং ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্টের জন্য। এই দুইটা জার্নালটা আসলে কি, দেখেন আমরা যখনই কোনো আইটেম কিনি সাথে সাথে আমার খরচ হিসাবে এটা এন্ট্রি হয় না, হয় হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট হিসাবে। সো যেহেতু অ্যাসেট হিসাবে এন্ট্রি হয়, আপনি এখন সেল করলেন, সেল করে রেভিনিউ পেলেন ৪,৪০০, কিন্তু এটার পারচেজ প্রাইস ছিল ২,৫০০। এখন ২,৫০০ খরচ তো আপনি এর আগে দেখান নাই, এখন দেখাইতে হবে না, এটা কস্ট অফ সেলে ২,৫০০ চলে যাবে। এখন কস্ট অফ সেল দেখেন এই যে ২,৫০০, তাহলে এটার এগেইনস্টে ক্রেডিট কি ইনভেন্টরি, কারণ ইনভেন্টরিতে এটা জমা আছে, যখন বিক্রি করবেন তখন ইনভেন্টরি চলে যাবে, এই জন্য এটা হবে ক্রেডিট। ইনভেন্টরি ক্রেডিট আর কস্ট অফ সেল ডেবিট, এটা যতগুলো আইটেম থাকবে ততগুলো জার্নাল এখানে আলাদা আলাদা হবে। ঠিক আছে, সো এটা তারা ব্যাক এন্ডে করে ফেলেছে, আমি এটা আপনাদেরকে মানে বোঝানোর ট্রাই করেছি, আপনারা না বুঝলে আমাকে পরে বললেন, আমি আরো বিস্তারিত বলবো। এটা আপনি চাইলে এখান থেকে সুন্দর করে ডাউনলোড করতে পারেন। এটা ডাউনলোড করলে আপনি এটা দেখতে পারবেন। এই দেখেন এইটা খুব সুন্দরভাবে ডিটেল দেওয়া আছে, এটা আপনি সুন্দর করে দেখতে পাবেন। ঠিক আছে, এবার আসেন যে আমরা যদি ক্যাশে সেল করি, মানে বাকিতে সেল না করে, তাহলে আমরা কোন মেনু ইউজ করব, দেখেন সেলস রিসিট, এটা ইউজ করব। এখন এখানে দেখেন যে সেলস রিসিট কোথায় আছে, এটা হচ্ছে আমাদের সেলস রিসিট, মানে আমি এখনই বিক্রি করব, টাকা এখনই পেয়ে যাব। দেখেন এটা এটা ধরে নিচ্ছি ২০২৪, এবং এটার ডেটটা ধরলাম জানুয়ারি ৫, এটা ধরলাম জানুয়ারি ২০। আচ্ছা, এবার দেখেন হেন্সি ক্রাউন, হেন্সি ক্রাউনের কাছে প্রোডাক্ট বিক্রি করা হয়েছে, একদম সাথে সাথে টাকাটা পাওয়া গেছে। এটা ডেট হচ্ছে জানুয়ারি ৫, টাকা ধরেন আপনি ডিরেক্ট ডেবিট হয়েছে ওয়েলস ফার্গো ব্যাংকে, ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট। ঠিক আছে, সার্জিক্যাল লাইট, অটো ক্লাব, যা যা আছে সব লিখবে। সার্জিক্যাল লাইট, অটো ক্লাব, সার্জিক্যাল টেবিল,
সার্টিফিকেট টেবিল, এখানে কি আছে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট এখানে কি আছে 3-2-5 সাল, এখানে দেখলাম 3-2-5 সাল। এখানে রেট যেটা আছে এটা ঠিক আছে 10-10, আচ্ছা মাঝখানে একটা শুধু খুলো, এটা খুলো, সব 10 করে, তাহলে 10 দিব 10 10। এবার দেখেন সেলস রিসিপ্ট দেওয়ার কারণে আমার কিন্তু সরাসরি ব্যাংকের অপশনটা চলে আসছে, ঠিক আছে। জাস্ট আমি এটা 7 ক্লোজ করে দেব, 7 ক্লোজ, তাহলে এটা আমার কার গেল, এটা গেল হচ্ছে হেন্সি ক্রাউন, এটা কিন্তু হেন্সি ক্রাউন, হেন্সি ক্রাউনে যাব, এই হচ্ছে আমাদের এই মাত্র ইনভয়েস যেটা আমরা করলাম, ঠিক আছে। এখন দেখেন ক্যাশে সেল করার পরেও কিন্তু ফেরত আসতে পারে। এখন এই ফেরতের জন্য আমরা কি করব, আচ্ছা এই ফেরতের জন্য প্রথমে আমরা হচ্ছে এটাকে ওপেন করব, দেখেন এটা ওপেন করব, এদিকে যাব, এরপরে এই ব্যক্তির কাছ থেকে প্রোডাক্ট যখন ফেরত আসবে আমরা যদি টাকা ফেরত দিয়ে দিই, দেখেন যে রিফান্ড রিসিপ্ট, মনে করলাম যে একটা প্রোডাক্ট ফেরত আসছে, দুইটা প্রোডাক্ট ফেরত আসছে, তাকে আমি টাকা ফেরত দিয়ে দিই, তাহলে আমরা রিফান্ড রিসিপ্টে যাব, গিয়ে আমরা এখানে লিখবো, এখানে লিখবো হচ্ছে হেন্সি ক্রাউন, আমাদের এটা কি ছিল হেন্সি ক্রাউন ছিল, এটা হেন্সি ক্রাউন, এরপর হচ্ছে এখানে লিখবো, দেখেন আইটেমের নামটা লিখি, আইটেম ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, এখানে লিখবো ডায়াগনস্টিক, এবং দুইটা আইটেম ছিল, দুইটাই থাকবে। এখন এই আগের যখন সেল করি তখন রেট কত ছিল, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট রেট ছিল হচ্ছে 10% ভ্যাট, আমরা এখানে ভ্যাট দিব 10%। কথা হচ্ছে যে তাকে টাকা ফেরত দিয়ে দিব, 20 তারিখ লিখব, এবং এটা লিখব হচ্ছে চেক বা যাই দিই না কেন, চেক দিলে চেক, ক্যাশ দিলে ক্যাশ। প্রথমে আমরা রিফান্ড রিসিপ্টে গেলে আইটেম, দেখেন এই লাইনে গেলে আইটেম চলে যাবে আর এখানে গেলে টাকা ফেরত চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা অ্যাড নিউতে গেলে দেখেন যে রিফান্ড সাকসেসফুলি কমপ্লিট, তাহলে আমাদের কিন্তু প্রোডাক্ট ফেরত গেল, টাকাও ফেরত দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই বিক্রি করার পরে টাকা পাওয়ার পরে যদি আমরা ফেরত পাই এবং টাকা ফেরত যদি দেই, এই কমিটমেন্ট যদি তাদের সাথে থাকে তাহলে আমরা রিফান্ড রিসিভ করব। এখন আসেন এখানে দেখেন আমাদের মোটামুটি রিফান্ড রিসিপ্ট, সেলস রিসিপ্ট, ক্রেডিট নোট এস্টিমেট, রিসিপ্ট পেমেন্ট, ইনভয়েস সবই গেল। এইবার যদি আমরা এমন হয় যে অনেক সময় কি করি, প্রোডাক্ট বিক্রি করে কিছু নগদ কিছু বাকি, এরকম যদি হয় তখন আমরা এন্ট্রি করবো কিভাবে, এখান থেকে ধরেন আমরা মোবাইল ক্রিসন ওনাকে নিলাম, এটা ধরে নিচ্ছি যে আমরা 11 তারিখ ফেব্রুয়ারি 11 তারিখে আমরা প্রোডাক্ট বিক্রি করবো, এবং এখানে এসে আমরা কি কি প্রোডাক্ট দিব আমি সেই প্রোডাক্টগুলোর নাম এখানে লিখছি, এবং এটা ধরলাম হচ্ছে 10, এখানে ব্যাট যেটা আছে ওটাই থাক। এখানে খেয়াল করেন ইনভয়েস করা মানে বাকিতে বিক্রি করা, ঠিক আছে। এখন দেখা গেল যে টোটাল 25,000, সে আমাকে $10,000 মানে ক্যাশ দিল, বললো যে 10,000 নগদ আর 15,000 হচ্ছে বাকি, তাহলে 10,000 যখন নগদ দিল, এই 10,000 ডিপোজিট করলাম, ডিপোজিট করার পরে এই টাকার ধরেন আমি একটা চেক পেয়েছি, এই চেকটা আমি এখনো ব্যাংকে জমা দেইনি, তাহলে আনডিপোজিট ফান্ডে থাকবে। তাহলে দেখেন আমরা ক্যাশ মানে কিছু ক্যাশ কিছু বাকি, তাহলে আমাদের ডেবিট হবে, ধরেন আনডিপোজিটেড ফান্ড 10,000 ডেবিট, তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল এই যে 15,080 ডেবিট, আর বাকি সবগুলো হবে বাকি কি, বাকি হচ্ছে সেলস ক্রেডিট, ঠিক
ঠিক আছে, এটা আমরা যে ট্রানজাকশন জার্নালে গেলেই দেখতে পারবো এবং এইটাকে আমরা সেভ এন্ড ক্লোজ দিয়ে দিব, দিলে আমাদের কিন্তু এটা এন্ট্রি হয়ে গেল। ঠিক আছে, এখন এই প্রত্যেকটা ইনভয়েস আপনি দেখেন, আমি আপনাদেরকে এই শীটটা দিব, এই শীট দেওয়ার পরে আপনারা কি করবেন, এই কাস্টমার ওয়াইজ আগে সব কিছু করে ফেলবেন, করার পরে দেন আপনি ডিটেলে ডাউনলোড করার দরকার নাই, কাস্টমার সেন্টারে আসবেন, একটা একটা করে কাস্টমার ধরে ধরে সব ডাউনলোড করবেন। ধরেন এই যে ফয়সাল আফগান, ফয়সাল আফগানের নামের উপরে ক্লিক করবেন, করে দেখেন এই যে প্রিন্ট করবেন, প্রিন্ট করলে দেখেন এখানে তার সমস্ত যে ট্রানজেকশন সব এখানে কিন্তু চলে আসবে, ইনভয়েস কয়টা, এস্টিমেট কয়টা, সব কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, থাকলে আমি বুঝতে পারবো যে আপনি সবগুলো করছেন। ঠিক আছে, এবং এটা কাস্টমার ওয়াইজই করতে হবে, কাস্টমার ওয়াইজ করবেন। এখানে এই শীট দেখে দেখে এখানে কিন্তু অনেকগুলো আছে, প্রত্যেকটাই দেখবেন, প্রত্যেকটাই কাস্টমার ওয়াইজ আগে ট্রানজেকশন এন্ট্রি করবেন, করার পরে দেন হচ্ছে কাস্টমারে গিয়ে আমি যেভাবে ডাউনলোড করলাম এটা একটা গেল, এইভাবে আপনি প্রত্যেকটা ট্রানজেকশন করার পর এখান থেকে ডাউনলোড করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না, প্রশ্ন নাই। রোমানা আপুর কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এমনি বুঝতে পারছেন তো সবকিছু? সোনিয়া আপু বুঝতে পারছেন তো? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আবার রবিবারে ক্লাস জি। করব। আমাদের ক্লাস জি। রবি এবং বুধ। ঠিক আছে, টাইম ডে গুলো মনে রাখেন, রবি এবং বুধ। ঠিক আছে, জি। ওকে, আল্লাহ হাফেজ, ওকে ভাইয়া। ভালো থাকেন। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।